হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আমি পূজা। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি দারুণ রেসিপি। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেব। এবার একটি খুন্তির সাহায্যে ডিমগুলোকে ভালো করে কড়াইয়ের চারপাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এবারে হালকা একটু ভাজা হয়ে আসলেই ডিমগুলোকে আস্তে করে উল্টে দিতে থাকবো। কড়াইয়ে তেলটা একটু কম দিতে হবে, তাহলে ডিমটা সুন্দরভাবে উল্টে যাবে আর অমলেটটা খুব সুন্দর হবে। এবারে অল্প তেল দিয়ে ডিমটাকে ভাজবো। দেখুন তেলটা দেওয়ার পরে ডিমটা কেমন ফুলে উঠেছে। এবারে ভাজা হয়ে গেছে। এখন এই ডিমটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব, নামিয়ে নেব। এখন এবারে কড়াইতে তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো গোটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হলুদ। এবারে ভালো করে নেড়েচেড়ে আলু আর পেঁয়াজ দুটোকেই একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি দুটো বড় মতো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কোয়া রসুনের বাটা। এই বাটাটা আমি আগে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে অ্যাড করে দেব ঝোলের জন্য অল্প জল, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবারে ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব ডিমের অমলেটগুলি। নেড়ে চেড়ে আবারও ভালো করে জাল করে নেব। এবার জাল হয়ে আসলে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও সুন্দর করে কিছুক্ষণ জাল করে নেব। এবারে তৈরি হয়ে গেছে আমার ডিমের একটি খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।